السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. صلى الله على مشهد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরারে আল্লাহ রব্বুল আলামিনে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজও শরীক হওয়ার আমরারে তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আপনার হয়তো মনে আছে বেশি আগে নাই, 3-4 সপ্তাহ আগে আমরা ইবাদুর রহমান সম্পর্কে আলোচনা করছিলাম, মনে আছে? অর্থ কিতা হোক যায় মাতিছি আমি ইবাদুর রহমান অর্থ কিতা বহুত মানুষের নাম আছে ইবাদুর রহমান, আছে না? আমরা হইলে উবাইদুর রহমান, উবাইদুর রহমানও আছে, ইবাদুর রহমানও আছে। ইবাদুন অর্থ হইল গিয়ে আব্দুন অর্থ এক গোলাম। যেমন আমরা হাজি সাহেবের নাম আব্দুস সুবহান, তাহলে হয়তো কেউ যদি সুবহান সাহেব হইতো না, তাই সুবহানর গোলাম। সুবহান খে সুবহান আল্লাহ রাখই না নি। আব্দুস সুবহান আব্দুন অর্থ হইল একজন, আর ইবাদ অর্থ হইল কতজন। আল্লাহর কতজন গোলাম আছেন, এখানে গোলাম দিয়া শুধু বেটাইন বুঝার না, বেটিন সকলে হারাই কোরআন শরীফর। তাই হোক, আল্লাহর বন্দা হলর খাস ইবাদুর রহমান। আব্দুল্লাহ তো কিতা আল্লাহর বন্দা, আব্দুর রহমান মিন্স রহমানর বন্দা, ঠিক আছে না? রহমান মানস দয়াময়। আর আল্লাহ নহইরা একবারে আরম্ভ করছেন সূরা ফুরকান, এক সূরা আছে 19 পারা। এই সূরার একবারে 64 নম্বর আয়াত থেকে লইয়া 77 নম্বর আয়াত পর্যন্ত কতখান যদি কোনো সময় সুযোগ হয় বাংলা কোরআন শরীফ আপনারা চেষ্টা করেন যেন কতটা জিনিস কইছেন আল্লাহ ইবাদুর রহমান হইয়া এরা ওতা ওতা করবা, ওতা করবা, হতা করবা, ওতা করতা নাই, ওতা করতা নাই, এইভাবে একটা লিস্ট দিয়েছেন। আমরা একটা একটা করে মোটামুটি শেষ করে নিলাম। একটা রইছিল, আজকে ওটা আলোচনা করবো। যতগান দোয়া করেন যেন আল্লাহ আমার তৌফিক দিতা, যতগান আমি বুঝবার চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আপনারা অতখান হওয়ার চেষ্টা করবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আল্লাহ করে আমার খাস বন্দা যারা রহমানের বন্দা, অর্থাৎ আল্লাহর দয়া মায়া ফাইবার যোগ্য যে বন্দা বান্দি হল, এরা কিতা কইবা? والذين يقولون
আল্লাহর কাছে কইবা রব্বানা। আমরা দোয়া করি না, ইমাম সাহেব বলে রব্বানা অর্থ কিতা, কিছু জানা দরকার। আমরা রব্বানা অর্থ কিতা ইমাম সাহেব জিজ্ঞাসা বলে যে আপনি রব্বানা রব্বানা কইয়া দোয়া করেন, হোক আমরা এই বাংলা অর্থ কিতা হোক আপনি তো বুঝলা বলে আমি কিতা কইয়া। আল্লাহরে ডাকার দুই ওয়ার্ড, একটা হইল আল্লাহুম্মা, ও আল্লাহ। তখন আল্লাহ কেন ও বন্দা, ইয়া আব্দি। আর যে সময় রব্বানা কইয়া ডাক দেন, আল্লাহ কেন ও আমার বন্দা বান্দি তোমরা কিতা চাও। সাথে সাথে আল্লাহ কোন আমরা কোনো বুবা করে ডাকিয়া না, যে খানে উনি না তানে ডাকিয়া না, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার রেসপন্স করে। তো কইরা আল্লাহ রব্বুল আল্লাহর খাস বন্দা যারা, রহমানের বন্দা যারা, তারার একটা কোয়ালিটি হইল কি, তারা কিতা করেন আল্লাহর কাছে কইন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। বন্দা কল ও আল্লাহ হাবলানা আমরা দান করো। খেয়াল করে নৌকা খুব খেয়াল করো, রব্বানা হাবলানা, ও আল্লাহ ও আমরা রব আপনি আমরা দান করো। কিতা দান করো, মিন আজওয়াজিনা আমরার স্ত্রী অকলরে, স্ত্রী অকলর মাস্তা কিয়া এরা রে কিতা করো, ও যুররিয়াতিনা আমরার বাচ্চাইন্তরে তুমি আমরারে দান করো। আমরার বিবি অকল আমরার বাচ্চাইন অকল কিলা দান করো, কুররাতা আয়ুনিন আমি যারারে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। কুররাতা আইন বুঝছেন নি, যে জিনিস দেখলে আপনি নয়া গাড়ি লইছেন দেখলে কিতা মনে করেন চোখ ঠান্ডায় নি, যে রাস্তায় যাওয়ার নাই, যে ডাক দেওয়ার না, উইন্ডো খুলিয়া ডাক দিবা এখানে মূল উদ্দেশ্য ছিল আমার গাড়ি দেখাইতা। তো কুররাতা আইন অর্থ হইল চকুর ঠান্ডা, যে আমার বাচ্চা আমার বিবিরে ওলা বানাইয়া দেও, যারে দেখলে গরো গেলেও আর মনের মাঝে একটা শান্তি মিলে, মূল উদ্দেশ্য ছিল। আর কিতা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমরা রে বানাইয়া দেও মুত্তাকি অকলর ইমাম সর্দার, অর্থাৎ নেককার অকলর সর্দার বানাইয়া দেও। ফ্যামিলির শান্তির লাগি, বাচ্চা বালাওয়ার লাগি, বিবি বালাওয়ার লাগিয়া ই দুয়ার উপরে আর বড় কোনো দুয়া নাই। এগো আপনি সব সময় যদি করেন এই দোয়াটা, আল্লাহ রব্বুল আলামিন আপনার ফ্যামিলির অশান্তিরে দূর করিয়া আপনার শান্তির জিন্দগি দিলে। আল্লাহ যখন শিখাই দিরা, কোরআন শরীফ খান খেয়ে কইরা আল্লাহ কইরা কইরা আমার কিছু নেক বন্দাবান্দি আছেন, তারা আমার কাছে কইবা কিতা কইবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাংলা অর্থ শিক্ষকা, বাংলায় অর্থ সহ অক্টাটা আরবিতে মুখস্থ করে যান। আমি ফরিয়া সুন্দর করিয়া জেলা লাম্বা বাটিত বেশ সময় না, আপনারা শুনিও নি কোনটা কি শিখিলেন যেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, ও আল্লাহ আমরারে দান করো, আমরার বিবি অকলরে, ও যুররিয়াতিনা আমরার বাচ্চান্তরে, কুররাতা আয়ুনিন যেন আমার চকুর ঠান্ডা হয়ে যারা দেখলে আমার মন শান্তি হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমারে ওলা বানাও যেন আমি মরার পরে আমি বেহেশত যাওয়ার সময় আমার করইয়া যেন আমার নেক বন্দা নেক বাচ্চা বাচ্চি সকল থাকেন। আমি যেন ইমাম অর্থ খালি মসজিদের ইমাম নাই, ইমাম আপনার বাংলাদেশের প্রেসিডেন্ট ইমাম, যে দেশের তাই নয় ইমাম। ইমাম অর্থ হইল লিডার, ইমাম অর্থ হইল গিয়া অর্ডার করলে সপ্তাহ আমরা তো খালি নমাজও ইমাম সাহেবের করে মাত শুনি, আর বাকি সময় আর ইমাম সাহেব কোথায় আমি আমার মতে মতে। যাই হোক, ইমাম অর্থ হইল গা আমার ওলা নেক মানুষ হকলর, আমার এক ফুয়া ফুয়া ফুড়ি সব যখন নেকগার তা কই না, আমি এরার করইয়া এরারে লইয়া ব্যস্ত যেতাম পারি। এখন আমরা এই আয়াতটার অর্থ শিখলাম, আয়াতটা মুখস্থ করেন যেন, করিয়া যে কোনো সময় দোয়া করেন যেন। কইবা আমার ফ্যামিলি তো আমি খুব শান্তি, শান্তি খেয়ে আসছেন না আসছেন। বাংলাদেশে থাকতে আমরা কইতাম পয়সা হয়ে গেলেও সব শান্তি, এই দেশে বহুত বড় গাড়ি দেখিয়ার, বহুত বড় বাড়ি দেখিয়ার, কিন্তু গরর খবর আল্লাহ আমরা কিছু কিছু বুঝবার আপনারা কানেকশন থাকে, মাঝে মাঝে শুনি কোনো সমস্যা শুনলে বোঝা যায় যে আল্লাহু আকবার ইকিতা আসেনি না না। যাই হোক,
এই সমস্যা থেকে উত্তরণ লাগে আল্লাহর কাছে চকুর পানি ফেলাইলে আল্লাহ আপনার অশান্তি ফুয়ারে শান্তি বানাই দিলে। যে ফুয়া আপনার কথা শুনেন না ও ফুয়ারে কথা শুনাই দিলে আল্লাহ এখন আল্লাহ রসুলে ফরমান যে আল্লাহর দুই আইনগুলোর মাঝখানে আমরা দিল নরম রে গরম রে নরম করে নেওয়া লাগে আল্লাহ। বিবিরে তুই আইসেন খুব গুছা গরম করতে বাড়ি আইসেন আর দোয়া করতে আসেন আল্লাহ ও দোয়া পড়ি পড়ি গাড়িতে বইয়া বইয়া দোয়া করো কা গরম গিয়া দেখো আল্লাহ কোন বাইতে গিয়ে মনে শান্তি গিয়া দেখো শান্তির মাথা আরম্ভ হয়ে গেছে। আর গরম যদি অশান্তি থাকে আপনার ভালো লাগেনি। বিবি বেজার হয়ে গেলে যেমন যে নাস্তা দিন মনের মাঝে অন্য একটা কোনটা খাতে না। আপনার বাচ্চা যদি আপনার অশান্তি করিলে এক বাচ্চা নষ্ট হয়ে যায় যদি আপনার জিন্দগি শান্তি নেই, আপনার জিন্দগির অবস্থা খারাপ। এর দায় কিতা করতা ও দুয়াটা বেশ করে পড়তা। এখন আই আমরা সময় আছে থোড়া কিছু ডিটেলস যদি না মাতি বাস্তব জীবন পারিবারিক শান্তি আমরা কতজনের আছে আর কতজনের নাই আল্লাহ রব্বুল আলামিনে দেখা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কবরের খান্দাবাই যে সময় যাইবাই তুমি তাই উপর দেখিয়া উপরে মাটি সমান দেখিয়া তুমি তাই মনে করিও না ভিতরের অবস্থা সমান। কেউ আগ্নির মাঝে জ্বলতে আছেন, কেউ বেহেশতের বাগানের মাঝে ঘুমাইল আছে। ঠিক তদ্রুপ আমরা যত গড় দুয়ার দেখিয়া সব গড়ের পরিস্থিতি সমান নাই। কেউরুর এক ফুড়ি, কেউরুর এক ফুয়া, কেউরুর বিবি অশান্তি জিন্দেগি যা। এখন এই অশান্তিরে শান্তি করার লাগিয়া আমার দায়িত্ব কিতা, আমি কিলা করলে আমার গড়ের অশান্তিরে শান্তি করতাম পারমু। বাস্তব কিছু ঘটনা আমরা নবী আমরা বহুত আগে হইয়া গেছেন, কিন্তু আমরা হই না বুঝারও চেষ্টা করছি না। খালি বিয়া খান করি লাইছি বিবির দায়িত্ব কিতা আর বিবির আমার উপরে দায়িত্ব কিতা ই সম্পর্কে আমি জানারও কোনো চেষ্টাও করছি না। বিয়ার সময় এক আয়াত আমরা ফোড়েন ইমাম সাহেব শুনছেন করতে, এই সময় তো আপনার ভিডিও কিলা হইতো আর কিলা আপনার হইবাতে ইমাম সাহেব একগালাতে আরেক জায়গায় যাইয়ান না। একটা আয়াত পড়ি আমি যে কোনো বিয়াতে এলে ওগু এক্সপ্লেনেশন করি তখন সুযোগ দেন মানুষে। ইদেশে তো আমরা কুদাম মারলে মানুষে শুনেন বা আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশে তো ইমাম সাহেব এবার আরবি ফোটা গানও বন করেন না। আর তো তার ভিডিও সিডিও গল্প এটা শেষ হন না। ইদেশে হলো আলহামদুলিল্লাহ আমরা মাইক ফোন করে কই বউকে আপনারা সব সাইলেন্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই জায়গা একটা আয়াত আমরা পড়ি, কিতা আয়াতটা তিনটা আয়াত ইমাম সাহেব হলে আল্লাহ রসুলেও পড়তা আমরা হইকে গেছেন। আমরা ইমাম সাহেব হলে বিয়ার যে খুতবা পড়েন আরবিতে খুতবা যদি আমরা বুঝি না এর মাঝে একটা আয়াত হইল গিয়া, আয়াতটা হইল কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তুমি দেন আল্লাহরে ডরাও, ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি দেন কিতা করস। এগুলোর বিভিন্ন অর্থ আছে, সাদিদান অর্থ সুজা অর্থ হোক, হাসা কথা হোক, সুন্দর সুন্দর কথা হোক। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ তোমাদের জিন্দেগিরে সুন্দর করে দিলেই। যত আমল আছে আপনার জিন্দেগির যত কাম কাজ আছে সব তারা সুন্দর করে দিলেই। বিশেষ করে বিয়াতি গোপনার উদ্দেশ্য কিতা বাস্তব কথা কয়, অবাস্তব মাতি যদি বলে আমি আসমান আর খবর নিছি। বিবিরে মারতে মারতে কেউ আড়াইশই আর বিবিরে মাতিয়া ঠিক করে লাইছেন কোনো বেটা আসেননি, আসেননি। বহুত মানুষ আসেন, বহুত মাত্রা, বহুত গালিয়া ওরা, বহুত ইয়ে করা, কিন্তু বিবিরে জায়গা জানতে পারছেননি, ইম্পসিবল, পারতা না। কিন্তু আল্লাহ কইরা যদি সুন্দর মাত দিতাই পারতায় তো কি তো হইল নে, তোমার বিবি অত বালা হইল নে। আর বিবি যার নাই তার বাচ্চা হইল নাই, সংসার যে একটা কথা বলে বিবি যার নাই, বিবি মারা গেছেন নি। বিবি যদি আপনার পক্ষে না থাকেন, বিবি যদি বাচ্চা তোরে না বুঝাই বলে তোমরা বাপে ওলা কষ্ট কররা, তোমরা বাপে ওতা কররা, তার আপনার জিন্দগি গেছে কি শেষ। এই বাচ্চানতে আর আপনি কইয়া বুঝাইতে পারতেন, আপনিও বাচ্চান্তরে সুযোগ পাইলে। লোকমান হাকিমের ঘটনা জানছেন, লোকমান হাকিমে তাই ফুয়ারে বুঝাইরা কিন্তু মার কথাও কইরা
কইরা তোমার মায় কত কষ্ট করে তোমার লালন পালন করছেন, সারাদিন কত কাম করা, আপনার বাচ্চান্তরে আপনিও মাঝে মাঝে সুযোগ পাইলে মা সম্পর্কে বুঝাইতা যে তোমরার মায় কত কষ্ট করা, সকাল থেকে উঠিয়া বিকাল পর্যন্ত কাম করা, যদি ইলা বুঝাই ও ফ্যামিলি থেকে শান্তির ফ্যামিলি আর নাই। ঠিক আছে নি না? এটা বাস্তবতা। আন্না যদি আপনি কুদাইয়া খালি করে দিতে পারেন, সম্ভব নাই। 1 নম্বর পয়েন্ট হইল, আপনি গড় গেলে বাড়া গেলে দেখা যায় যে বড় মানুষ থাকলে এর লোকে দেখবা নিবরা লাগান মাতুন, আর গড় গেলে বুঝে তাই বাগাই আনাইছে। মা বইলের মধ্যে বারা মানুষের লোকে সুন্দর করে মাতুন, জামাই লোকে দেখা যায় এমন মাত্রা। তো মাঝে মাঝে আমিও চিন্তা করি, জামাই লোকে মারতে না একটা দাবির জায়গা আছে না নেই, দাবির জায়গা তো মারতাও মাতিলেন যদি আপনারে আল্লাহ বানাইছেন শক্ত করিয়া, খালি বউ ফিটার লাগি নাই। কোনো কোনো মানুষ আছেন বলে আমি তো শক্ত মানুষ, বউরে ফিরতাম। আল্লাহ রসুলের জিন্দেগি কোনোদিন কোনো বিবির উপরে হাত তুলছেন না, আর আপনি ফট করে হাত তুলিলেন। আপনি আল্লাহ রসুলের তরিকাত রইলানি ও বাদরায় আতা আল্লাহ করে যে আল্লাহ এবং রসুল রে মানবা, এই নো সারা জিন্দেগি কি তৈবা সবচেয়ে সাকসেসফুল হইবা। আল্লাহ রসুল রে মানা কিতা আল্লাহ যে কথা কইরা কথা আল্লাহ কইছেন আপনি গরুর মাঝে বাচ্চানটার লগে হৌকা, বাচ্চান যে সময় বড় হইব তারই এক সুরতে মাতাইতা, আপনার বড় হিসাবে মাতাইতা, তারে সম্মান দিতা। আপনার বাচ্চারা যদি সত সম্মান দিবা, আপনিও তো সম্মান পাইবা। ছোট বাচ্চার এক কলে মাতাইতা, তার লোকে খেলাইতা, আল্লাহ রসুল ইতা হাদিস কইয়া গেছে। মেন কথা হইল আমরা আজকের সাবজেক্টের মাঝে আমরা পারিবারিক শান্তির লাগে ফেল হলো দোয়া। এটা কি জিজ্ঞাসা মৌলানা সাহেব আমার লাগে দোয়া করো আমার এক বাচ্চা হইতে, বলে বিয়া করছেন, বলে জি না। আপনি কিছু প্রসিজিয়ার মেনটেন করতা, এর বাদেও কোনো সময় বাদ হয়ে যায়, সব সময় সমান থাকে না। সমান যদি থাকে না, আপনার লাস্ট পয়েন্ট যদি দোয়া করেন, দোয়া হইল গিয়া দোয়া ও সিলাহুল মুমিনিন, ইমানদার হলোর অস্ত্র হইল কি দোয়া। আপনি শুকর বানে গেলে দোয়া করো কা আল্লাহ আমার বাচ্চা এখানে আমার কথা শুনে না, আমার বাচ্চারে তুমি সুন্দর করে দেবো, দোয়া করো কা রব্বানা হাবলানা। আমার বাচ্চাকে তার দেখলে, আমার বাচ্চা গোড়া আমাইলে যেন আমার দানে খান্দে না। আপনারা হয়তো সবে দেখছেন, আমি দেখছি ফেসবুকও, বেটায় গুমর মাঝে ফুয়ারে কুড়াল দিয়ে খাটি লাইছে, দেখছেন এই ঘটনা? পাইছেন না আপনারা? বাংলাদেশও গুমর মাঝে গিয়া কুড়াল দিয়ে খাটি লাইছে, পুলিশে ধরছে। আমি এখন শান্তি হয়ে গেছি, আমার এখন লইয়া যাও, ফাঁসি দাও। কারণ প্রত্যেক দিন গাঞ্জা খাইয়া আইয়া আমার বউরে মারতো, আমারে মারতো, খালি পয়সা দিবার লাগে। এইভাবে এই নিউ পটিলা ঘুরতাই নাইনি, আসেননি না ফ্যামিলিত নিনা না, আসেননি ই মা বাবার খিতা এরারে সুন্দর করার লাগে আল্লাহর কাছে খান দৌকা, যত খান ফারেন বুঝাউকা, আর বুঝানি থেকে আল্লাহর কাছে যত খান দিবা ও দোয়া করিয়া, ইনশাআল্লাহ আপনার বাচ্চারে আল্লাহ পরিবর্তন করিয়া দিলেন জিনিস একটাইতে পারত। বুঝছেন নি? এর দায় দোয়াটা মুখস্থ করবা। আল্লাহ রসুলে কিছু আমরা সতর্কবাণী দিছেন, এগুন যদি বেটাইনতে না জানেন তে এন্তার লাগে সংসারও বেড়া লাগি যাবা। পয়লা বেমার যদি ধরতে না পারে ডাক্তারে, দেখুন জানি অনেক বেমারের কত ডায়াগনোস করতে করতে কত টেস্ট, বাংলাদেশে গেলে 30টা টেস্ট 40টা টেস্ট করিয়া রোগ ধরবার লাগে, রোগ ধরবার আগে টেস্ট করাইলে। তো বেমার যদি আপনি বুঝেন না, আল্লাহ রসুলে একবারে সব চাইতে মাত্র 81 দিন বাকি আছে, তাই দুনিয়া থেকে যাইবা কি সব সাহাবায়ে কেরামরা কইছেন আর তোমাদের লোকে দেখা হইতো না। ও জায়গাত আল্লাহ রসুলে একটা উপদেশ দিয়া গেছেন কতটা, এর মাঝে একটা হইয়া গেছেন তোমাতানোর বউ বকলর ব্যাপারে তুমি তাই খুব সতর্ক থাকছো, খুব খেয়াল করি তারার লোকে ট্রিটমেন্ট করিও। কারণ এক কথা কইছো কাবিল তো আমি কবুল করিলাম, আর একজন মানুষের 16, 17, 20 বছর খাওয়াইছে ফিন্দাইছে, কিন্তু বাদর দিন থাকি আপনি ওই কিছু ছোটা বর্দার ইটা করো না কেনে ইটা করো না কেনে, আপনি একটা কথা দিয়েছেন এর দায় আপনার বিবির লগে আপনি ব্যবহার করতা, খুব সুন্দর ব্যবহার করতা। কোরআন শরীফ আল্লাহ এখন ওয়াশিরুহুন্না বিল মারুফ, খুব সুন্দর করে আপনার স্ত্রীর লগে ব্যবহার করতা। যত সুন্দর ব্যবহার করবা অত দেখবা নে মাঝে মাঝে বেড়াও হইতে পারে, কিন্তু বেশিরভাগ মজা পাইবা। আর যত হামসে চুমসে দেখাইবা
আর এই দেশের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া দুইটা সমান নাই। বাস্তবতা যে একটা হাদিস শরীফ থেকে কইয়া আল্লাহর মক্কা শরীফও মহিলা অগলোর বেটাইন্তর বেশি পাওয়ার আছে বাংলাদেশ। এখন বাংলাদেশেও নাই, ডিজিটাল লাইনে গিয়ে আপনারে আটাই দিছে। আর মদিনা শরীফ বেটিন্তর একজোড়া কিছু পাওয়ার খাটাইতে পারতা তার। যখন হিজরত করিয়া মদিনা শরীফ গেলা, উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই মদিনার বাতাসে দেখি আর আমরা মক্কার বেটিনতেও কিছু কিছু যেমন তার আরো পাওয়ার বাড়াইলা, ঠিক আছে না? এইভাবে এই দেশ হামসে তুমসো করিয়া আপনি গাড়িত খান দিবা, গাড়ি তুলিবা, হয়তো ফিরিয়া কেউ আইবা, গরু আন্না কেউ বাড়া থাকবা। হামসে তুমসো করিয়া এই দেশ হইতো না বিভিন্ন কারণে। এর দেশ যত নরম হইবা আপনি, শয়তানে ইয়া কইব তুমি বেটা নাই নিবা, তুমি মা কই গেছো নি, লা হাওলা ওয়ালা। আল্লাহ রসুলে আরো নরম হইয়া চলছ। আল্লাহ রসুলে কোনো হাদিস পাওয়া যায় না যে একটা দিন বিভিন্ন লোকে তর্ক করছে, একে গুছা করি 29 দিনিয়া মসজিদে লইছে। 9 জন বিবি একলগে যদি এক বিবিও আমরা কিতা কতখান পাইয়ার, আর 9 জন বিবি একলগে যে সময় বিভিন্ন নান নফকা দিয়া ওতা 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 ওতা, তারপরে 29 দিন গরো থাকছে, বারা থাকছে মসজিদে গিয়া। হওয়ার উদ্দেশ্য হইল কিতা, আমরা বিবিও দিন মাঝে মাঝে আমরা লোকে কিছু বাদ করে বুঝতাম না যে একবারে বাদই কিছু দেয়। তারাও কইব অনেক সময় আমরা তো নবীর বিবি নাই। আপনি যত পারেন, আপনি যত ধৈর্য ধারণ করবা, বড় বড় স্কলার সকলের মা তুললে খালি কইবা চুপ থাকো, গরুর কোনো ব্যাপারে যত নিরাই থাকবা, যত নিরাই থাকবা, যত নিরাই থাকবা, আমি কইয়া দিলাম বড় বড় স্কলার সকলের মা তুলিয়া কইয়া আলহামদুলিল্লাহ আপনার জিন্দগি আমরা গর্ব ব্যস্ত হয়েছি। আর যত হাউকসিক, যত কুদানি কাদানি ইত্যাদি করবা, অত আপনার গর্রে দুজক বানাই দিবা। বাস্তবতা যেটা আসমানের উপরে আমি ওয়াজ করি আর না জমিনের নিচে, আমরা পারিবারিক জিন্দগির যে সুন্দরতা এগুলি আমরা হারাইলিছি। বেটাই মনে করেন আমি তো এই দেশের কিং, এই গড়ের কিং, আমি বেটা গুনাইনি, আমি একটা মারতাম না নি। সময় মতো দেখবা নে এমন সুযোগ হইবে আপনি যে মাত মাতবা ও মাত যদি আপনার গড়ে রকলে উনিলেন আর আপনি আর কুদাকুদিও দরকার আছে। এটা যত নরম থাকবা গড়ের মাঝে, অত গড়ের বাচ্চাইতে দেখি আপনার গড়ের বাচ্চাইতে যদি দেখুন আপনার তারা মারে আপনি বেইজ্জত করা, তাহলে আপনারে বেইজ্জত করতে ওরা সবাই চাইতো না। এলা ঘটনা ঘটেনি না না, বাপর উপরে বাচ্চা হাত তুলে নি না। এর দায় ই শয়তানি ওয়াসওয়াসাত না ফড়িয়া বলে বা তুমি বাউকা হয়ে গেছো না, আর শয়তান মানুষের মাছ থেকে আছে, তুমি বাউকা হয়ে গেছো, তুমি কোনটা লড়ো না, তুমি না সীমা ইমানদার, তুমি কোনটা নাই, এটা শয়তানি মাত। আপনার ঘরে ধ্বংস করিয়া তাই নবে বাতাস দেখতা, তাই নবে আপনার এলিয়া ক্রিটিসাইজ করতা, আপনার ঘর থেকে বার করিয়া। এর দায় গড়ের ফ্যামিলির সৌন্দর্য লাগিয়া যখন সর্বশেষ ঔষধ হইল দোয়া, দোয়া বেশ করে করতে আপনি ট্রিটমেন্ট যতক্ষণ পার হয়, বালা ব্যবহার, বাচ্চার লোকে সরকা ঘুম থেকে উঠিয়া বাচ্চা গিয়ে সব বাচ্চা সমান হইতো নাই। এক নবীর ফুয়াইতে আরক ফুয়ারে মারি লাইছে, ইসু লাইছিল, আদম লাইছিল, আরক ফুয়ারে মারি লাইছে, কত ঘটনা ঘটার। এলাকট তো পারে, অসুবিধা হইতে পারে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করিয়া খুব সুন্দর ট্রিটমেন্টের মাধ্যমে না চলে, আপনার জিন্দগি যা অর্জন আছে সব তা খুয়াইয়া বাদে আপনার রাস্তার হকিরি। এর দায় আজকের এই দোয়া, এই যে আয়াতটা, এই দোয়াটা আমরা সবে শিখতাম আর সব সময় চকুর ফানি ফালাই ফালাই আমরা কইতাম পারি আল্লাহর কাছে। ইনশাআল্লাহ দেখবানে আপনার ঘরের মাঝে আপনার যে ফুয়া বেফতি হয়ে গেছে, বেফতিরে ফটো আনা নেওয়ালা আল্লাহ, যে ফুয়া কথা হনেন না একদিন এই ফাও ধরে লিব আল্লাহর কাছে খালি খানতে থাকো। যে বিবিয়া আজকে আপনার লাগে খালি ঝগড়া করা, ও বিবিও দেখবা শান্তি হয়ে গেছে, এমন শান্তিতে মাত কথা মাত্রা দুই কাম করতা, দোয়া করতা, আর আপনি যত নীরব থাকবা গরর মাঝে স্পেশালি, অত দেখবা নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জরুরিয়াত আছে, নমাজ এক ফুয়া পড়েন না তারে কইতারে নিবা নমাজ পড়ো, বিবিয়া নমাজ পড়া না পড়িয়া নমাজ একজোড়া ইতার লাগে যদি করেন, তরকারিতে একজোড়া বেশ কম হইলে এখানে লাগে আপনি গরম হয়ে যায়, কিন্তু ওখানে নমাজ পড়েন না করেন এখানে লাগে বেজার হইতে দেখি না। এর দায় আমরা আজকে যতক্ষণ আমি বুঝছি আপনারা বুঝানোর চেষ্টা করলাম। আমরা পারিবারিক জিন্দগি বর্তমান পরিস্থিতি খুবই নাজুক পরিস্থিতির মাঝে, যারা সাফারার আছেন
তারা বুঝরা কোন অবস্থাতে আছে এর তাই বেশি বেশি করিয়া আল্লাহর কাছে দোয়া করেন যদি আল্লাহ আপনার ফ্যামিলি দিছেন আল্লাহ আপনার লগে জোরমারি দিছেন এর তাই ফয়লায় তো আল্লাহ কইরা তোমার তানোর বিয়া করাইয়া দিছি জামা বউরে তোমার কাছ থেকে সৃষ্টি করছি লিতাসকুনু ইলাইহা যাতে গরো গিয়া শান্তি মিলে গরো গিয়া যেদিন গরো যাইবার মন চায় না গাড়িতে বইয়া বইয়া মোবাইল টিফানি লাগাতে আপনার গড়ি কানে গড় হইছে না তো খালি আপনি বউর দোষ দিয়া আর গুরুদার দোষ দিয়া বই থাকলা ওই বোন না আপনার দায়িত্ব আছে না এর দায় ওলা বানাওকা যে বাড়া থাকলেও আমার মনে চায় যে গড় যাইতাম যতখান সম্ভব আর বেশি বেশি করে ওই দোয়াটা করবা ইনশাআল্লাহ এই দোয়ায় আমরা রেখিতা করবো ইনশাআল্লাহ শান্তির একটা জিন্দগি দেব আল্লাহ রাব্বুল আলামিনে আমি আর অনেক কিছু খোয়ার আছিল আমরা সময় খুলাই না দেয় আল্লাহ রাব্বুল আলামিন যতখান কইলাম এর উপরে আমরা আমল করার তৌফিক দাও কা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন is dear respected brothers and elders Allah subhanahu wa ta'ala he is our creator he knows what is good for us what is bad for us that's why in the Holy Quran, Allah subhanahu wa ta'ala told us, Allah subhanahu wa ta'ala described His closest servant, their qualities. Lots of qualities we explained before. Today, He said, my Ibadur Rahman means merciful servants, servants of merciful. Allah's servants, close servants, who are them? Those who said, in their dua, Rabbana. When I say Rabbana, that means, O our Lord. Hab lana min azwajina wa dhurriyatina. Give us our wives and children. Qurrata a'yunin, comfort of our eyes. When I see them, we can feel our heart is peace. And وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا and wallah make all of our children as a muttaqin, pious person, like me, my children, my wives, everybody. Then in the day of judgment, I can be a leader of the pious person, like me, pious, my wife, pious, my children pious. That means I am the leader of the pious person. This is the great dua for every person, those wants to peace in their family. That's why we should memorize this dua in Arabic and we try to understand the meaning, and every single time, most of the time, very frequently, and those who, especially those who we don't know, finding unmarried person, those who finding their spouse, finding their wives, if they read this dua every single, Allah subhanahu wa ta'ala arrange for you very good wife, you can feel comfort in your life. That's why we should learn this dua in Arabic with meaning, even either Bangla or English. Because if children is good, Prophet sallallahu alaihi wasallam said, people when die, his every single thing is cut off from him or her, except three things. What is these three things? One is ongoing charity, and second one is if he is knowledgeable person, he can advise to the good way to the people. This one, those people listen to his speech and those who follow them, follow his instruction, he can get the reward from his grave. And third one, his good son and daughter. They do dua for him or her when they go to grave. This is our special achievement. If our children do dua for us when we die, Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah subhanahu wa ta'ala make us pious. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin.